বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হিসাবে উদযাপন করা কতটুকু শরীয়ত সম্মত আমল। এই বিষয়ে আমরা অবগত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে আগমন একটি আনন্দ তথা খুশির বিষয়। তবে প্রতি বছরে রবিউল আউয়ালের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে উৎসব হিসাবে ঈদ পালন করা কতটুকু শরীয়ত সম্মত আমল রহিয়াছে। এই বিষয়ে সর্বপ্রথম কথা হলো যে একজন মুমিন মুসলমানের জন্য শরীয়ত মতে কয়টি ঈদ করার অনুমতি রহিয়াছে। এই বিষয়ে যদি আমরা হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা জানতে পারি যে একজন মুমিন মুসলমানের জন্য 4টি ঈদ করার অনুমতি রহিয়াছে। সর্বপ্রথমটি হলো ঈদুল ফিতর বা রোজার ঈদ, দ্বিতীয়টি হলো ঈদুল আযহা বা কুরবানির ঈদ। একটি হাদিসের মধ্যে ইয়াউমুল জুমা অর্থাৎ শুক্রবারকে ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। ঠিক এমতি হিসাবে আরেকটি হাদিসের মধ্যে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিনকে ঈদের দিন বলে ঘোষণা করা হয়েছে। এই 4 দিন ঈদ হিসাবে পালন করা বাদে অন্য যে কোনো দিনকে ঈদ হিসাবে পালন করা শরীয়ত মতে নাজায়েজ তথা হারাম। সেই জন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদান, অর্থাৎ তোমরা ব্যক্তিগতভাবে মন গড়া হিসাবে তোমাদের তরফ থেকে কোনো মাস বা দিনকে ঈদ হিসাবে পালন করিও না। দ্বিতীয়তে কথাটি হলো যে পবিত্র কুরআনে কারীমের কোনো আয়াত তথা হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ হিসাবে পালন করা জায়েজ তথা বৈধ। মুসলিম শরীফের একটি রিওয়ায়াতের মধ্যে এই কথা উল্লেখ রহিয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল, আপনি প্রতি সোমবারে রোজা কেন রাখেন? উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, বুলিতু ফিহি, আমি এই দিনের মধ্যেই জন্মগ্রহণ করেছি, ওয়া বুইস্তু ফিহি, এবং এই দিনের মধ্যেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এবং এই দিনের মধ্যেই আমার উপর পবিত্র কুরআনে কারীম সমস্ত মানব জাতির হিদায়াত তথা কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। সেই জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। তবে এই হাদিসের দ্বারা কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের বিষয়ে দলিল পেশ করা সঠিক হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি ছিল একটি সাপ্তাহিক আমল, বাৎসরিক কোনো আমল ছিল না। যদি কোনো ব্যক্তি বিশেষ বা আশিকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চায় তাহলে সেই ব্যক্তির উপরে কর্তব্য সেই ব্যক্তি যেন প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে। তাহলে এমত হিসাবে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে কাহারও তরফ থেকে কোনো ধরনের ইখতিলাফ বা মত পার্থক্য নেই। তৃতীয়তে কথাটি হলো যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো আমল বা কর্মের দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা জায়েজ তথা বৈধ রহিয়াছে। চতুর্থতে কথাটি হলো যে 4 খলিফা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ফুকাহায়ে কেরাম, মশহুর তথা প্রসিদ্ধ 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে ইজাম, সালাফ তথা খালাফ, তাদের তরফ থেকেও এমতো কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ বা উৎসব মানানো জায়েজ তথা বৈধ রহিয়াছে।
বরং এই দিনটি সর্বপ্রথম সন 604 হিজরিতে ইরাকের মৌসিল নামের এক শহরের বাদশাহ, যার নাম ছিল আবু সাঈদ মুজাফফর, তার তরফ থেকে ওমর বিন তিহিয়া আবুল খাত্তাব নামের এক দরবারি আলিমের মাধ্যমে সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করা হয়। এই দরবারি আলিমের বিষয়ে আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহির রাহমা বলেন যে কানা শাদীদ আল কিবরি, অত্যন্ত অহংকারী ব্যক্তি ছিল। খাবিস আল লিসান, অত্যন্ত খারাপ ভাষা ছিল। ওয়াকানা মুতাহাবিনান, দিনের বিষয়ে অত্যন্ত নরম পন্থা অবলম্বন করত। এই ব্যক্তির মিথ্যুক তথা কাযযাব হওয়ার বিষয়ে সকল মানুষের সম্মতি রহিয়াছে। শেষ এবং আখেরি কথাটি হলো যে জন্মদিন পালন করা ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু এমতো বিধর্মীদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বর্ণিত রহিয়াছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জাতি বা ধর্মের সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে সেই ব্যক্তি সেই জামাতের অন্তর্ভুক্ত। উল্লেখিত আলোচনা দ্বারা এই কথা সুস্পষ্ট হিসেবে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উৎসব হিসাবে পালন করা কুরআন, হাদিস এবং শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হিসাবে নাজায়েজ, হারাম তথা বিদআত।